শুরুতেই চিকিৎসা করতে পারলে আরও ভালো। প্রাথমিকভাবে চিকিৎসা পদ্ধতিগুলো সহজ থাকে, যত বয়স বাড়ে চিকিৎসা পদ্ধতিগুলো জটিল হওয়া শুরু করে এবং চিকিৎসার মাধ্যমে রেজাল্টও দেরিতে শুরু করলে খুব একটা ভালো মতো পাওয়া যায় না। ফলে আপনারা সবাই সচেতন থাকবেন। বাচ্চার পেরিনিয়াল হাইজিন মেনটেন করার সময়, পায়খানা প্রস্রাব পরিষ্কার করার সময় যদি 2 পা ফাঁক করতে অসুবিধা হয়, বাচ্চা হাঁটার সময় যদি কোনো অস্বাভাবিকতা দেখেন যে কোনো একদিকে একটু হেলে হেলে হাঁটতেছে বা কোনো একটা পা টেনে টেনে হাঁটতেছে, বাচ্চাকে যদি দেখে মনে হয় যে বাচ্চার 2 পা সমান দৈর্ঘ্যের না, একটা একটু বড় একটা একটু ছোট, সেরকম যদি মনে হয়, অথবা পিছন থেকে দেখলে বাটকের ঠিক নিচে চামড়ার যে কতগুলো ফোল্ড থাকে সেই ফোল্ডগুলোর মধ্যে যদি আপনারা দেখেন ব্যাস কম আছে, 2 পাশে সমান সংখ্যায় নাই, তাহলে আপনারা সন্দেহ করতে পারেন যে তার হিপ জয়েন্টটা জায়গা মতো নাও থাকতে পারে। দেরি না করে যত দ্রুত সম্ভব আমাদের কাছে তখন নিয়ে আসবেন। আমরা আসলে প্রথমে হাতের বিচারে, লাগলে একটা এক্সরে অথবা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে রোগটা নির্ণয় করে যত দ্রুত পারা যায় চিকিৎসার মাধ্যমে জয়েন্টটাকে তার জায়গা মতো বসিয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং তারপরে ইনশাল্লাহ যদি ঠিক মতো সময় এটাকে বসানো যায় তাহলে বাচ্চাগুলা অতি দ্রুত হাঁটার বয়সের পরপর আমাদের আর 10টা বাচ্চার মতো স্বাভাবিক হাঁটা চলাতে ফেরত চলে আসতে পারে। ফলে এই রোগটিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। দ্রুত চিকিৎসা করতে পারলে রোগটা অনেকটাই ভালো হয়। যত দেরিতে আসবে বাচ্চাটা এটাকে ঠিক করাও তত কঠিন হবে, রেজাল্টও তত বেশি ভালো হতে যাবে না। ধন্যবাদ সবাইকে।